আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ইতালি ভাষা শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটি যদি সম্পূর্ণ আপনি ভিডিওটি দেখতে পারেন না টেনে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যে কোনো মানুষের কথা বুঝতে পারবেন। আবার সেই মানুষ আপনাকে কী প্রশ্ন করেছে আর আপনি কি উত্তর দিবেন সেটাও আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো। তাই আমাকে বিশ্বাস করে যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এই ক্লাসটির মাধ্যমে আপনি আরও ধীরে ধীরে ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন। তো আজকের ক্লাসটি হচ্ছে কি নিয়ে। এখন ইতালি ভাষায় কে খে বলে, খে বা খে বলে তাকে। সো এই জিনিসকে আবার ইংরেজিতে বলে হোয়াট মানে কি, ইতালিতে সেটাকে কে বলে খে। সো ধীরে ধীরে বুঝতে পারবেন, এত মাথা কামিয়ে লাভ নেই। খে ফাই মানে কি, মানে হচ্ছে তুমি কি করছো। তোমাকে কোনো একটা মানুষ বলছে খে ফাই, এখন তুমি কি করছো। এখন তুমি যদি পড়তে থাকো বলবা কি, বলবা স্তোদিও মানে কি, মানে হচ্ছে আমি পড়ছি। তুমি যেই জিনিসটা করছো সেটা এখানে বলে দিবা। সো পরবর্তীতে ক্লাসে আমরা আরও কি বলতে পারি। আমরা কাজ যখন করব তখন কাজের কথা বলবো, আমি যখন রান্না করছি তখন রান্না করার কথা বলবো। সেটা বলতে হলে সেটা আগে শিখতে হবে। সো এখন শুধুমাত্র আমরা একটি উত্তর সংক্ষেপে শিখব, পরবর্তীতে ধীরে ধীরে আমরা আরও ভালোভাবে কথা বলা শুরু করে দিব। তাই নো টেনশন, ধীরে ধীরে আমরা আগাবো সামনের দিকে ইনশাআল্লাহ। তো কেফাই মানে কি, মানে হচ্ছে তুমি কি করছো। এখন শুধুমাত্র এটা মনে রাখবেন, কেফাই যদি কে বলে তাহলে বুঝবেন সে তুমি এই মুহূর্তে কি করছো সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো কেফাই জিজ্ঞেস করেছে, আমি বলবো আমি পড়ছি। স্তোদিও মানে হচ্ছে আমি পড়ছি বা স্টাডি করছি, এটা ইংরেজিতে বলা হয়। সো পরবর্তী শব্দ দেখুন, তুমি কি চাও। খে খুজা ভুইও, খে খুজা ভুই মানে কি, মানে হচ্ছে তুমি কি চাও। তুমি কি চাও বা তুমি কি নিতে চাও, এইরকম বলা হয়। তো আমি পানি নিতে চাই, কি হবে, ভুলিও আকুয়া মানে কি পানি। নিতে চাই মানে কি, ভুলিও মানে কি, মানে নিতে চাই, আমি পানি নিতে চাই। ভুলিও আকুয়া, আমি পানি নিতে চাই। এর পরবর্তী শব্দটা একটু লক্ষ্য করুন, তুমি কি খাচ্ছ। খাওয়ার কথা জিজ্ঞেস করেছে। খে মানজি, খে মানে হচ্ছে কি, আর মানজি মানে হচ্ছে খাওয়া। খে মানজি, তুমি কি খাচ্ছ। তখন আমি বলবো আমি পাস্তা খাচ্ছি। আমি কি বলবো, মানজু পাস্তা। সে মানজি দিয়ে প্রশ্ন করেছে, আমি বলছি মানজো পাস্তা, মানে হচ্ছে আমি পাস্তা খাচ্ছি। এর পরবর্তী শব্দটা একটু লক্ষ্য করুন, তুমি কি বলছো। আগে বলছে খাওয়ার কথা, এখন বলছে বলার কথা। তুমি একটা কথা বলছো, সে বুঝতে পারছে না, তখন সে আবার প্রশ্ন করলো তুমি কি বলছো। সে কি বলবে, খে দিচ্ছি মানে কি, মানে হচ্ছে তুমি কি বলছো, খেয়ে দিচ্ছি মানে বলা, দিচ্ছি মানে কি বলা। সো খেয়ে দিচ্ছ, তুমি কি বলছো, খেয়ে দিচ্ছি। এখন বলবেন আমি সত্য বলছি, কি বলবা, দিকোলা ভেরিতা মানে কি, মানে হচ্ছে আমি সত্য বলছি। এরপরে শব্দটা একটু লক্ষ্য করুন, এটা কি,
এটার ইতালি শব্দ কি হবে? কে কুসে কুয়েস্তা। কে কুসে কুয়েস্তা মানে কি? কে খুয়ে কুয়েস্তা মানে হচ্ছে এটা কি? কে খুয়ে কুয়েস্তা মানে কি? মানে হচ্ছে এটা কি। সো এটা কি, আমি কি বলবো? এটি একটি বই। এ উন লিব্রো, এ উন লিব্রো। এখন যদি বলো এটা একটা পানি, এ উন আকুয়া, এ উন আকুয়া মানে হচ্ছে এটা একটা পানি, বা এটা একটা পানির গ্লাস, বা এটা একটা পানির বোতল, তখন বলবা এ উন আকুয়া, এ উন লিব্রো, এটি একটি বই। এরপরে আমরা কখন দিয়ে যদি কেউ প্রশ্ন করে তখন আমরা কি বলবো? কখন মানে কোয়ান্দো। কোয়ান্দো মানে হচ্ছে কখন। হয়েন ইংরেজিতে বলা হয়, হয়েন অর্থ কখন। সো ইতালি আমরা শিখব কোয়ান্দো। কেউ যদি কোয়ান্দো বলে তাহলে বুঝবেন কখন বলছে। তুমি কখন আসছো? কোয়ান্দো বিয়েনি। কোয়ান্দো বিয়েনি মানে কি? কোয়ান্দো বিয়েনি মানে হচ্ছে তুমি কখন আসছো। তুমি বলবা আমি আগামীকাল আসবো। কি বলবা? দোমানি। দোমানি মানে কি? মানে হচ্ছে আগামীকাল। এখন যদি তুমি বলো আমি আজ রাতে আসবো, তাহলে কি বলবা? স্তাসেরা। স্তাসেরা মানে কি? আজ রাতে আসবো। অথবা তুমি যদি বলো আমি প্রতিদিন আসবো, তুমি কি বলবা? অগ্নিজর্ণ। অগ্নিজর্ণ মানে কি? প্রতিদিন। তুমি কখন আসবা? দোমানি। স্তাসেরা। স্তাসেরা মানে কি? আজ রাতে আসবো। সো এই প্রশ্নের উত্তর এভাবেই দিতে পারবা। এর পরেরটা হচ্ছে তুমি কখন যাচ্ছ? তুমি কখন যাচ্ছ? কেউ যদি প্রশ্ন করে কোয়ান্দো পার্তি। পার্তি মানে হচ্ছে যাওয়া। তুমি কখন যাচ্ছ? কোয়ান্দো পার্তি। তুমি কখন যাচ্ছ? তুমি বলবা স্তাসেরা। স্তাসেরা মানে হচ্ছে আজ রাত। তুমি যদি বলো আগামীকাল যাব, তাহলে কি হবে? দোমানি। দোমানি হচ্ছে আগামীকাল। এরপরে শব্দটা একটু দেখুন। তুমি কখন কাজ করো? তুমি কখন কাজ করো? তুমি কি বলবা? প্রতিদিন কাজ করি। সে কি প্রশ্ন করবে? সে প্রশ্ন করবে কোয়ান্দো লাভোরি। লাভোরি মানে হচ্ছে কাজ। তুমি কখন কাজ করো? কোয়ান্দো লাভোরি। তুমি কখন কাজ করো? তুমি বলবা আমি প্রতিদিন কাজ করি। কি বলবা? অগ্নিজর্ণ। অগ্নিজর্ণ মানে হচ্ছে প্রতিদিন কাজ করি। এরপরে শব্দ একটু লক্ষ্য করুন। তুমি কখন ঘুমাও? কেউ প্রশ্ন করেছে তুমি কখন ঘুমাও, সে কীভাবে প্রশ্ন করবে? কোয়ান্দো দুমরি। বা আপনি কাউকে প্রশ্ন করছেন কোয়ান্দো দমরি মানে কি? তুমি কখন ঘুমাও? সে উত্তর দিবে রাতে ঘুমাই। কি বলবে? দি নত্য বা দি নত্তে। দি নত্তে মানে কি? রাতে। তুমি কখন ঘুমাও? দি নত্তে। সে বলবে কোয়ান্দো দমরি। তুমি বলবা দি নাত্তে, আমি সকালে রাতে ঘুমাই। এখন সে যদি বলে তুমি কখন খাও, তুমি কি বলবা? সে বলছে কোয়ান্দো মানজি। মানজি মানে কি? মানজি হচ্ছে খাওয়া। দুমরি মানে কি? দুর্মি। দুর্মি মানে কি? দুর্মি মানে হচ্ছে ঘুমানো। মানজি মানে কি? মানজি মানে হচ্ছে খাওয়া। কোয়ান্দো মানজি, তুমি কখন খাও? তুমি বলবা আমি দুপুরে খাই। আ মেজ্জোজন্য। আ মেজ্জোজন্য। আ মেজ্জোজন্য মানে কি? দুপুরে। তুমি কখন খাও? কোয়ান্দো মানজি।
মেজ্জোজর্নো। মেজ্জোজর্নো মানে কি? দুপুরে খাই। এরপরের শব্দ একটু লক্ষ্য করুন। তুমি কেন হাসছ? সে প্রশ্ন করছে, তুমি কেন হাসছ? পেরকে দেরি বা পেরকে রিদি। পেরকে রিদি মানে কি? তুমি কেন হাসছ? তুমি বলবা কারণ আমি খুশি হয়েছি, যার কারণে আমি অনেক হাসছি। তখন কি বলবা? পেরকে সা বা পেরকে সনো ফেলছি বা পেরকে সনো ফেলিসে। পেরকে সনো ফেলিসে মানে কি? মানে হচ্ছে আমি খুশি হয়েছি, যার কারণে আমি হেসে দিয়েছি। পেরকে রিদি যদি কেউ বলে তাহলে তুমি কি বলবা? তুমি বলবা পেরকে সোনো ফেলিচে। পেরকে সোনো ফেলিচে কারণ আমি খুশি আছি, যার কারণে আমি হেসে দিয়েছি। এরপরের শব্দ একটু লক্ষ্য করুন। পেরকে স্তুদি ইতালিয়ানো। তুমি কেন ইতালি শিখছো? তুমি কেন কাজ শিখছো? তুমি কেন কথা বলছো? এইরকম শব্দতে পেরকে স্তুদি বলা হয়। পেরকে স্তুদি ইতালিয়ানো মানে হচ্ছে তুমি কেন ইতালি শিখছো? তুমি বলবা কাজের জন্য। পের লাভুরো। লাভুরো মানে কি? কাজের জন্য। লাভুরে মানে কি? লাভুরে মানে বা লাভুরো বা লাভুর মানে কি? কাজ। তে পের মানে কি? জন্য, কাজের জন্য। পের লাভুরো কাজের জন্য। তুমি কেন কাঁদছো? কেউ প্রশ্ন করে যদি। পিরকে পিয়াঞ্জি। পিরকে পিয়াঞ্জি মানে কি? তুমি কেন কাঁদছো? তুমি বলবা ব্যথা পেয়েছি, যার কারণে কেঁদে দিয়েছি। সো ব্যথা পেয়েছি ইতালিয়ান কি? পের দুলোরে। পের দুলোরে মানে কি? ব্যথা পেয়েছি আমি, যার কারণে কাঁদছি। এরপরে শব্দ তুমি কেন দেরি করছো? তুমি কেন দেরি করছো? পেরকে সে তাদ্দি বা তার্দি। পেরকে সে তার্দি, পেরকে সে তার্দি এইরকম বলবে। তখন তুমি কি বলবা? বলবা তুমি কেন কাঁদছো বা তুমি কেন দেরি করছো? সে বলবে তুমি কেন দেরি করছো? পেরকে সে তার্দি। তুমি বলবা ট্রাফিক ছিল বা কোনো একটা সমস্যা হয়েছিল, যার কারণে আমি দেরি করে আসছি কাজে। সো কি বলবা? ছেঁড়া ট্রাফিকো। ছেঁড়া ট্রাফিকো মানে কি? ট্রাফিকের কারণে আমি দেরি করছি কাজে। এরপরের শব্দ হচ্ছে তুমি কেন কাঁদছো না? সে প্রশ্ন করেছে তুমি কেন কাঁদছো না? তুমি বলবা নন ও ফামে মানে আমার ক্ষুধা নেই। সে বলছে পেরকে নন মানজি। তুমি কেন কাঁদছো না? আর যদি সে বলে পেরকে মানজি, তুমি কেন কাঁদছো? তুমি কি বলবা? তুমি বলবা ফার্মে, কারণ হচ্ছে আমার ক্ষুধা আছে, যার কারণে আমি খেয়েছি। এখন সে বলছে তুমি কেন কাঁদছো না? তুমি কি বলবা? আমার ক্ষুধা নেই। নন নন ও ফামে। নন ও ফামে মানে কি? মানে হচ্ছে আমার ক্ষুধা নেই। এরপরে শব্দ হচ্ছে খে। খে মানে কি? খে মানে হু অর্থ খে। ইতালিতে সেই শব্দকে কি বলে থাকে। ইতালিতে কি মানে হচ্ছে কে। কি মানে হচ্ছে কে, ইংরেজিতে হু। সো এখন বুঝতে পারবা এই শব্দের মানে কি। কি সেই বা কি সে। কি সে মানে কি? তুমি কে। কি সেই বা কি সে। কি সে মানে কি? তুমি কে। শুনো পাবেল, আমি হচ্ছি পাবেল। শুনো হালিম,
আমি হচ্ছি হালিম। এরপরে উনি কে? কি এ লুই? উনি কে? লুই অর্থ সে, লেই অর্থ সে। এখানে বলছে কি এ লুই? উনি কে? তুমি বলবা উনি আমার ভাই। কিভাবে বলবা? এ মিও ফ্রাতেল্লো। এ মিও ফ্রাতেল্লো মানে কি? মানে হচ্ছে উনি আমার ভাই। এ মিও ফ্রাতেল্লো, উনি আমার ভাই। কি ভিয়েনে? কি ভিয়েনে মানে কি? মানে হচ্ছে কে আসছে। কি ভিয়েনে, কে আসছে? মার্কো আসছে। কে ফোন করেছে? কি কিয়ামা। কি কিয়ামা, কে ফোন করেছে? আমার মা ফোন করেছে। মিয়া মাদ্রে, মিয়া মাদ্রে আমার মা। মিয়া মানে কি? আমার। এই শব্দগুলো একটু একটু লক্ষ্য করলে আপনি অনেকগুলো বাক্য শিখে ফেলতে পারবেন বা শব্দ শিখে ফেলতে পারবেন, অনেক ভোকাবুলারি শিখতে হবে না। এখানে কে কাজ করে? কি লাভুরা কুই। এখানে কে কাজ করে? কি লাভুরা কুই। কি লাভুরা কুই মানে হচ্ছে এখানে কে কাজ করে। এখানে যদি সিনি বা রেসি, ধরো মিস্টার রেসি কাজ করে, কিভাবে বলবো? ইল সিনিয়রে রেসি, ইল সিনিয়রে শাকিল, ইল সিনিয়রে তামিম ইকবাল। এইরকম বলবা ইন বা ইল সিনিয়রে। সিনিয়রে মানে হচ্ছে উনি কাজ করছেন। বুঝা যাচ্ছে? এরপরে আমরা শিখব কোথায়, হয়ার। দেব বা দবে, দবে মানে বা ধবে, ধবে মানে হচ্ছে কোথায়। দবে সে, দবে সে, তুমি কোথায়? তোমার মালিক তোমাকে কল দিচ্ছে, দিয়ে বলছে দবে সে, তুমি কোথায়? তুমি বলবা আমি বাড়িতে। কি বলবা? আকাশা। আকাশা মানে কি? আকাশ, আকাশা এরকম তারা উচ্চারণ করে, খুব দ্রুত, কথা বোঝা যায় না। আকাশা মানে কি? আমি বাড়িতে। দুভে সে, তুমি কোথায়? আকাশা, আমি বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? কিভাবে বলবে? সে প্রশ্ন করবে দুভে ভাই। ভাই মানে কি? ভাই মানে কোথায় যাচ্ছ। সায় মানে কি? কোথায়। ভাই মানে হচ্ছে কোথায় যাচ্ছ। দোভে ভাই, তুমি কোথায় যাচ্ছ? কি বলবা? স্কুলে যাচ্ছি। স্কুলা। কাজে যাচ্ছি। আল্লাভুরো, আল্লাভুরা। সো এরপরে শব্দ দেখুন, তুমি কোথায় থাকো? সে বলছে তুমি কোথায় থাকো। সে কিভাবে বলছে? দুবে আভিতি। দুবে আভিতি মানে কি? মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। তুমি বলবা আমি রুমে যাচ্ছি। রুমা। রুমা মানে হচ্ছে রুমে যাচ্ছি। সে বলছে তুমি কোথায় কাজ করো। দুবে লাভুরি। দুবে লাভুরি মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো। তুমি উত্তর দিবা আমি রেস্টুরেন্টে কাজ করি বা রেস্টুরেন্টে কাজ করি। তুমি বলবা ইন উন রেস্টুরান্ট। ইন উন রেস্টুরান্ট, আমি রেস্টুরেন্টে কাজ করি। তোমার বোন কোথায় পড়েন বা তোমার বোন কোথায় পড়ে। কোথায় বলছে, তুমি কি বলবা? বিশ্ববিদ্যালয়ে পড়ে। আল ইউনিভার্সিটিয়া। ইউনিভার্সিটিয়া মানে কি? বিশ্ববিদ্যালয়। সে বলছে দুভে স্টুডিয়া তুয়া স্কুলা মানে কি? সে কোথায় পড়ে। তুমি বলছো বিশ্ববিদ্যালয়ে পড়ে।
সো এই ছিল আজকের ক্লাস। নতুন ক্লাসে আবারও দেখা হচ্ছে, আর সেই ক্লাসগুলো আরও কঠিন হতে চলেছে, আর কঠিন শব্দগুলো শিখে শিখে আমরা সহজ করে ফেলবো ইতালি ভাষা আমাদের জন্য। সো সহজ করতে হলে ধীরে ধীরে ক্লাসগুলো করতে হবেন। ধীরে ধীরে সম্পূর্ণ ক্লাসগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন নিয়মিত, ইনশাল্লাহ আপনি ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন। আমি কথা দিলাম ধীরে ধীরে নতুন ক্লাসগুলোতে আবারও নতুনভাবে আপনাদেরকে শেখানোর ট্রাই করব, বোঝানোর ট্রাই করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন। ইতালিতে যদি আপনার কেউ থাকে বা বাংলাদেশে যদি আপনার কেউ থাকে, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, কারণ ইতালি ভাষা শিখতে পারলে ইতালি ভিসা পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।